আমার মতো অনেকেই নিশ্চয়ই এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভালো খাও। তো দেখি কেমন হয়েছে। কোনো কথা হবে না, মানে এতটাই। একটাই বসিয়ে দিয়েছি কলমি শাক, আর একটা কচুরলতি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে কলমি শাক, আর এই যে দেখতেই পাচ্ছ কচুরলতিটা, যদিও আমি কাটিনি, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। তো চিংড়ি মাছগুলোকে ভেজে নিই এবারে। এটাই কচুরলতিতে দেবো, তার জন্য একটু চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার দিয়ে রাখবো গ্রেট করে রাখা এই যে রসুন কুচিটা, একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কচুরলতিটা, একটু ভেজে নেব। অনেকেই সর্ষে বাটা দিয়ে করে, কিন্তু আমি এরকম করেই করি। তারপরে চিংড়ি মাছটা পরে অ্যাড করে। বন্ধুরা, কচুরলতি কিন্তু আমার রেডি। একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ, এটা আমার দারুণ ফেভারিট। চলো বন্ধুরা দেখো, এই যে নিম পাতাটা আলু ভাতে দিয়ে মাখবো, তো খুবই তো ভালোই লাগে এটা। আর রয়েছে কি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ট্যাংরা মাছের, আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এটা একটু শশা কেটে নিয়েছি। তো চলো, সবাইকে গুড আফটারনুন। সবাই নিশ্চয়ই খেতে বসেছ, আর আমিও এখন খাবো। তো বন্ধুরা, নিম পাতা খাওয়া আমার হয়ে গেছে। এবার আমার ফেভারিট খাওয়া। ওহো, আমার মতো অনেকেই নিশ্চয়ই এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভালো খাও। তো দেখি কেমন হয়েছে। কোনো কথা হবে না, মানে এতটাই। ভীষণ সুন্দর হয়েছে কচুর। তা আমার মতো কচুরলতি কে কে ভালো খাও তোমরা জানিও অনেককেই ভালো খাও। আর চলো এবার খাওয়া যাক। এবার আমি মাছের ঝোল দিয়ে খাবো, তোমরাও খেয়ে নাও। টাটা।